हरे कृष्ण, राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। वंदे अहं श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरु वैष्णवांश्च श्रीरूप साग्रजात सहगण रघुनाथान्वित तम सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকের আলোচনার প্রারম্ভে সর্বজ্ঞানী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে উপস্থিত আপনাদের সকলকেই আমি আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি প্রীতি শুভেচ্ছা ও আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। আপনারা সকলে আমাকে শুভেচ্ছা শুভাশীর্বাদ করবেন, আমি যেন আমার প্রভুর সেবায় নিত্যকাল ব্রতী থেকে ধন্যাতি ধন্য হতে পারি। আজকে আমরা এখন শ্রবণ করব আমরা কি করে সুখে থাকব, আমরা কি করে সুখী হব। এই জগতে আমরা এসেছি, দেখুন বিভিন্ন ঘাত প্রতিঘাত দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণার মাঝে আমাদেরকে পড়তেই হয় বিভিন্নভাবে, কিন্তু কি করে তার থেকে আমরা রক্ষা পাবো, আসুন সেই সম্বন্ধে আমরা কিছু কথা শ্রবণ করি। এখন করোনার ভয়াবহ প্রকোপ চলছে, তাই সর্বাগ্রে বলবো নিজেকে অবশ্যই সতর্ক বা সাবধান রাখবেন, সাবধান থাকবেন, যথাযথ মাস্ক ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, স্যানিটাইজার বারে বারে ইউজ করবেন। যদি আপনি ঘন ঘন স্যানিটাইজার ইউজ করেন বা স্যানিটাইজ করতে থাকেন, তাহলে কি হয় না, আমরা কোনো জিনিস নাড়াছোঁয়া করছি, তারপরে সেই যে ভাইরাস হয়তো আমাদের ছোঁয়াছুঁয়ি নাড়ার মধ্যে দিয়ে হাতের মধ্যে দিয়ে আসে, আমরা হচ্ছে চোখে নাকে কানে প্রভৃতি হাত দিই, তো এইগুলোতেই আক্রমণ বা তার প্রভাবটা বেশি পড়ার সম্ভাবনা বলে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এই স্যানিটাইজের কথা বারবার বলছে। আমরা কোনো জিনিস ছুঁচ্ছি, কোনো নাড়ছি, সেটা হয়তো আরেকজন করোনাক্রান্ত সে স্পর্শ করেছে, তা আমরা জানি না কার মধ্যে আছে না আছে, তার জন্য এই স্যানিটাইজ। এবং সেগুলো সাধারণত এমন নয় যে দরজাটায় সে স্পর্শ করেছে, আমি পেরিয়ে গিয়ে আমার কাপড়টা লেগে গেল বা আমার হাতটা লেগে গেল বলে আমার করোনা হয়ে গেল বা হয়ে যাবে, এরকম নয়। কিন্তু সেখানে স্পর্শ করার পরে যদি সেই হাত আমরা চোখে নাকে এভাবে নিই, মুখে, তাহলে অতি সহজেই সেটা আমাদের মধ্যে প্রবেশ করে যেতে পারে। এবং তার জন্য ডাক্তাররা বারবার হাত ওয়াশ করতে বলছেন, স্যানিটাইজ করতে বলছেন। এগুলোতে আমরা একটু সচেতন থাকবো।
আর গার্গেলিংটা তো সবসময় ডাক্তারবাবুরা বলেন গলার জন্য, নাকের জন্য, এমনি তো আগে থেকেও বলেন বা অনেকেই করেন। এটা একটু বেশি ধ্যান দেবেন, গুরুত্ব দেবেন, দিনে অন্তত 4-5 বার। আগে থেকে যদি একটু কনসাস থাকেন তাহলে দেখবেন যে সহজে কোনো প্রবলেম আসার সম্ভাবনা থাকবে না। তবে ঢুকে গেলে, চলে আসলে তখন তার ব্যবস্থাটা অন্যরকম। তখন ডাক্তারবাবুদের চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে, এবং তাও ডাক্তারবাবুরা প্রাথমিক অবস্থায় টেনশন করতে নিষেধ করছেন, কিছু বিধান দিচ্ছেন, কিছু ওষুধ দিচ্ছেন, এবং নিজেরা যদি সেখানে একটু সতর্ক থেকে নিজ গৃহ থেকেও যদি সজাগ থাকেন এবং ডাক্তারবাবু সেই নির্দেশ মেনে চলেন, তাহলে খুব একটা ভয়ের কিছু কারণ থাকবে না। তবে কারো কারো ক্ষেত্রে যেটা ভয়াবহ রূপ নিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে বা একটা বিরাট কিছু, সেই অবস্থায় তার করার কিছু নেই। ডাক্তারবাবুরা চেষ্টা করেন, তারপর আমাদের যার যা হওয়ার তা হয়। কেউ ফিরে আসেন, কেউ চলে যাচ্ছে। তো এটা তো হলো দেহের ব্যাপার। দেহ, মন, আত্মা এগুলো সব আলাদা আলাদা। তো কি করে আমরা প্রকৃত সুখী হব? না, প্রকৃত সুখী অর্থাৎ নিত্য সুখী হতে হলে নিত্য বস্তুকে সুখ দিতে হবে। সেই নিত্য বস্তু হলে ভগবান। জগৎটা নির্মাণ করেছেন ভগবান। জগৎটা হলো জগদীশ্বরের, আমরা হলাম তার দাস। তাই যদি আমরা তার কথা শুনি, তার কথা শুনে যদি সেইভাবে চলে, রাজ্য, রাজা এবং রাজ্যবাসী সবাই সুখে থাকবে। আর যদি আমরা আদৌ না শুনি, তাহলে রাজ্যবাসী মানে প্রজারা, তাদেরকেও বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে, জ্বালা যন্ত্রণার মধ্যে পড়তে হবে। সুতরাং সবাই যদি হা হা করে তাহলে রাজ্য দুঃখেই ভরে গেল, এবং যদি প্রজারা, রাজ্যবাসী যদি দুঃখী হয়, তাহলে রাজামশাইয়েরও অনেক দুঃখ বা কষ্টই হবে। তার জন্য যদি আমরা নিত্য প্রভু ভগবানকে যদি আমরা সুখ দিই, তার সেবায় যদি আমরা ব্রতী থাকি, তার কথাগুলো, নির্দেশগুলো যদি আমরা পালন করি, তাহলে কি হবে? আমি সুখী হব, এবং আমরা প্রত্যেকেই এইভাবে সুন্দর পরিবেশ তৈরি করে ফেলার পরে এবং প্রভুর আনুগত্য স্বীকার করার ফলে প্রভু আমাদের সুখী হবে, প্রসন্ন থাকবে। প্রভুর কথাগুলো আমাদেরকে শুনতে হবে। অনেকেই প্রশ্ন হয়তো করেন বা করবেন, বা সাধারণেরা যারা থাকে অনেকে বলেন আমি এসব মানি না, ভগবান। কেউ বা প্রশ্ন তুলতে পারেন, কি হলো আপনারা তো এত জপের কথা বলেন, এত নামের কথা বলেন, অমুক ভক্ত চলে গেল কেন? ভক্ত কেন? উনি তো একজন বড় সাধু ছিলেন, তাও কেন চলে গেলেন? দেখুন, এরকম বহু প্রশ্ন আসতে পারে। আসাটাও সাধারণদের পক্ষে স্বাভাবিক, কিন্তু একটু চিন্তা করুন যে জপ টপ করলো, উনি করছেন, উনি একাদশী করেন, উনি ভক্ত, উনি কেন চলে গেলেন? ডাক্তারবাবুরা আমাদের এখন ভ্যাকসিন দিচ্ছেন, কিন্তু তার মানেটা তো এই নয় যে ভ্যাকসিন নিলে তার আর করোনা হবেই না। অনেক সুবিধা হবে, হালকা হয়ে যাবে, অনেক ঝুঁকিটা কমবে, এরকমই ডাক্তারবাবুরা বলছেন। তাই আমি যদি প্রভুর নাম, জপ ইত্যাদির মধ্যে থাকি, আমার ঝুঁকিটা অনেক কমবে, হালকা হয়ে যাবে, কিন্তু আমার মৃত্যু হবে না, দেহান্ত হবে না, বা আমি একজন আকুমার ব্রহ্মচারী বলে আমার কিছু হবে না, বা আমি একজন সন্ন্যাসী বলে, বা আমি সন্ন্যাসী রাজা, এখানে কিন্তু কেউ বাদ যায় না, কারো একটু কম, কারো একটু বেশি। কেন হয় এটা? আসলে এই জায়গাটা পরম নিয়ন্তা পরমেশ্বর তার হাতে পুরো রিজার্ভ রেখেছেন, এবং আমাদেরকে বলছেন, এমনকি ভক্তবৃন্দকেও, তাদের যখন দেহান্ত হচ্ছে,
বলছে দেখো তোমাকে তো আসতেই হবে, তোমার তো এটা থাকার জায়গা নয়, স্থায়ী নয়। এই জন্য কখনো প্রভু কোনো ভক্তকে প্রীতিপূর্বক আকর্ষণ করে নিচ্ছে, তখন তার দেহান্ত হচ্ছে। কখনো কোনো সাধারণ ভক্তির অনুশীলনকারী কর্মফলবদ্ধ হয়ে পূর্ব কর্মের অনুসারে তার কর্মফলের কারণে দেহান্ত হচ্ছে। তো এইভাবে বিভিন্ন জনে, তাতে আমরা ছোটই হই আর বড়ই হই, পাপী হই আর পুণ্যবানই হই, দেহান্ত কিন্তু আমাদের প্রত্যেকেরই হবে, যেহেতু দেহটা আমাদের এই জগতে সৃষ্টি হয়েছে, প্রত্যেকের হবে। এবং যত বড়ই তিনি ভক্ত হন, ধার্মিক হন, আচরণশীল হন, সাধু সন্ত হন, আরও কিছু হন, এখানে ভগবান কোনো আলাদা নিয়ম করেননি। আমরা যদি শাস্ত্রের কথাগুলো শুনি এবং মানি, যদি আমরা বেশি ভক্তি না প্রকাশ করি, যদি আমরা নিজেদের মন গড়া বড় বড় সিদ্ধান্ত নিজেরা না ছড়াই, তাহলে আমার এবং জগতের কারো কোনো প্রশ্ন থাকবে না এবং কারো অমঙ্গল হবে না। সবাই নিশ্চিন্ত হবেন, সবাই বুঝতেও পারবেন। অনেকেই প্রশ্ন করেন, করতে পারেন, আমরা তো এত এত প্রার্থনা জানালাম, আমিও তো প্রভুকে জানিয়েছিলাম, আমিও তো জপ করেছিলাম। এটা সেবকের কাজ, এটা ভক্তের কাজ। অন্যের কষ্টে সমব্যথী হওয়া, তার জন্য মঙ্গল কামনা করা, প্রার্থনা জানানো। প্রার্থনাটা ভগবান রাখবেন কি না রাখবেন, শুনবেন কি না শুনবেন, এটা ভগবানের ব্যাপার। এবং সেখানেই তিনি তার শক্তিটা, তার পাওয়ারটা, তার ক্ষমতাটা তিনি এইভাবে রেখে আমি যে পরমেশ্বর এ কথাটা তিনি জানাতে চেয়েছেন। এই জন্যই একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় সে তৈছে করে মৃত্যু। আমরা শ্রী গুরুদেবের কাছেও দেখেছি, শ্রী গুরুদেবের কৃপায়, জপের প্রভাবে বড় বড় বাধা বিপত্তি আমাদের অনেক ভক্তদের কেটে গিয়েছে। আবার এটাও দেখেছি যে সেই গুরুদেবের জপ দেওয়াতে বা জপ করাতেও তাকে কিন্তু আর রক্ষা তার হয়নি, তাকে দেহান্ত তার হতেই হলো। এটা আমার গুরুদেব বলে না, এটা সমস্ত জায়গায় আপনারা পাবেন, সমস্ত গুরুদেবের ক্ষেত্রে। এমনকি অত বড় শ্রী গুরুদেব, নিষ্কণের আচার্য গুরুদেব, তার জন্য তো আমরা কেন সারা বিশ্ববাসী অনেকেই তো প্রার্থনা জানিয়েছেন। কিন্তু দেখুন, ভগবান এটা চেয়েছেন। এক কার্য করেন প্রভু, কারণ পাশা। ভগবান কি উদ্দেশ্যে কি করছেন বা করবেন আমরা জানি না, আমরা প্রার্থনা জানাতে পারি, বা এটা আমাদের কাজ। আর বাকি প্রভুর কাজ প্রভু করবেন। আমরা অনেক সময় কারো হয়ে তুলসী দিয়ে দিই মন্দিরে অর্চন করার সময়, তিনি সুফল পান। যদি না পান, মানুষ এত এসে বলবেন কেন, বলে কেন? কিন্তু তার মানেটা এইটা নয় যে আমার সবগুলোই হবে, শতকরা 100টাই আমি রেজাল্ট পেয়ে যাব, বা প্রভু আমাকে সবগুলোই করবেন, সাড়া দেবেন। আমার ক্ষেত্রে হবে না, না, এটা কারো হয় না। আমার জপে, আমার তুলসী দেওয়াতে যদি সবটাই সবসময় হতে থাকে, তাহলে তার ভগবানকেও প্রয়োজন হবে না, আমিই তো ভগবান হয়ে গেলাম। এই জন্য ভগবান হতে দেন না, নিজের কাছেই রাখেন। ভক্তের প্রতি তার দয়া হয়, করুণা হয়, অনুকম্পা হয়। আর তার পৃষ্ঠজন ভগবত ভক্তরাজ, সাধু গুরু মহান যারা আসছেন, তাদের সঙ্গে সে অন্তরঙ্গ সম্পর্কের জন্যে, তাদের সম্পর্কে রেখে জীবকে কৃপা করেন, করুণা করেন। এবং জীব তখন তাদের শুভদৃষ্টি লাভ করে, মঙ্গল লাভ করে ধন্য হতে পারে। কিন্তু তার মানে এটাই নয় যে আমার কখনো কোনো বিপদে আসবে না, বা আমার কোনোদিন দেহান্ত হবে না, মৃত্যু হবে না। সকলের হবে। এই জন্য ভগবান এই লীলা করেছেন, নিজেও দেখিয়েছেন, তনু ধারণ করে তনু ত্যাগ লীলা। আমাদের এখানকার লোকে মন গড়া অনেক সময় আমরা আচরণ করে ফেলি, মন গড়া আমরা খুব নিজেদের বেশি ভক্তির কথা মনে করে বড় বড় কথা বলে ফেলি। উপদেশামৃতে দেওয়া আছে, তুমি বড় কথা বলতে যাবে না। তুমি যদি বড় বড় কথা বলতে যাও,
তাহলে তার ঝামেলাটা তোমাকে নিজেকেই পোয়াতে হবে। তুমি ভগবানের কথাটা যেভাবে শাস্ত্রে এসছে সেইভাবে বলবে। সবাই সেইভাবে বলতে পারেন না, সবাই বলতে পারেন না। এক বলতে গিয়ে আরেক বলে ফেলে। কথা আছে না, শিব বলতে গিয়ে বাঁদর হয়েছে। শাস্ত্র তো রয়েছে, শাস্ত্রের ব্যাখ্যা তারা বহুজন বহুভাবে ব্যাখ্যা করছেন। শাস্ত্র শুধু পরোপরিসে পণ্ডিত বা পাণ্ডিত্য করার জন্যই নয়, নিজের জীবনে আচরণ করার জন্য। আমরা যদি আচরণ করি আমরা নিজেরা লাভবান হয়ে যাব। পরীক্ষিত মহারাজ ছিল সুখদেব গোস্বামী প্রভুর কাছে গিয়েছিলেন মৃত্যু পথযাত্রী একজন। হে প্রভু, মুমূর্ষু ব্যক্তি, আমার এই অবস্থায় কি করণীয়? মহারাজ, আপনি একমাত্র যে মঙ্গলের পথ, একমাত্র যে উদ্ধার পথ, মৃত্যুকে জয় করার পথ, আপনি সেই মৃত্যুঞ্জয়ী অমৃত রসপান করুন। সেটা হলো শ্রীমদ্ ভাগবত কথা, সেটা হলো ভগবানের মধুর লীলা কথা। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রভুর শ্রীমুখ থেকে অনর্গল ভগবানের কথা শুনতে থাকলেন এবং আরো বলুন তৃপ্তি বা কাহার হয়, হরি কথা পানি শুনিতে শুনিতে হয় নিত্য নতুন। তো আমরা যদি এইভাবে চলি, ভগবানের কথা শ্রবণ আদিতে যদি আমরা নিয়োজিত থাকি, যদি আমরা ভগবানের ভক্তগণের সঙ্গে যদি আমরা নিয়োজিত থাকি, আমাদের আর কোনো দুঃখের, উদ্বেগের, হতাশার জায়গায় আমাদেরকে আর হাবুডুবু খেতে হবে না। আমরা অপ্রাকৃত দিব্য মধুর আনন্দ পাব। শ্রী পরীক্ষিত মহারাজ আমার তক্ষক দংশনে মৃত্যুর কথা জানতে পেরেও যিনি নিশ্চিন্ত সুখী হয়ে গিয়েছিলেন, পরন্তু মৃত্যু ভয়, মৃত্যু যন্ত্রণা যাকে আর স্পর্শ করল না, সেই ভাগবত অমৃত রস পানের ফলে, সেই ভাগবত অমৃত যদি আমরা পান করি, আমাদের দুঃখ জ্বালা চলে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, পরোপদেশে পাণ্ডিত্যের জন্য নয়, আচরণ করতে হবে। যার যত বেশি আচরণ, তিনি তত বেশি ফলটা পাবেন, তিনি ভগবানের তত বেশি প্রিয় হবেন, তিনি ভগবানের তত বেশি দয়া করুণা পাবেন। আচরণের বিশেষ প্রয়োজন রয়েছে। আচরণটা কিরকম না, সেখানে বলছেন যে আমরা মহাপ্রভু যে শিক্ষা বা উপদেশ প্রদান করেছেন, আমরা সেইগুলো শুনব এবং সেইভাবে আমরা চলব। আমরা সাধু শাস্ত্রদেরকে মান্য করব। শ্রী গুরুদেবের কৃপা ছাড়া ভক্তি লাভ হবে না। গুরু প্রসন্নতাতেই আমরা ভগবানকে প্রসন্ন করতে পারবো। এইটি জেনে আমরা গুরুপাদ পদ্মে শ্রীচরণে নিজেকে পূর্ণ মাত্রায় সমর্পণ করব, উৎসর্গ করব। লক্ষ্য থাকবে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবা লাভ। আমরা জগতে যতজন গুরু করি, সবাইকে আর কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায় না, করে না। তাহলে সেটাও তাদের স্বীকৃতি হয়, কিছু তো লাভ হয়। কিন্তু তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণেরও চরণ। মায়াটা যাবে কার? তাতে কৃষ্ণ ভজে, আমি কৃষ্ণ দাস, এই জ্ঞান, এই বিচার নিয়ে যে কৃষ্ণের ভজনায় নিয়োজিত হয়, করে গুরুর সেবন। গুরু সাধু সঙ্গ বা গুরু বৈষ্ণব ছেড়ে একাকী বাহাদুরি করে কৃষ্ণ সেবা নেয়। গুরুপাদ পদ্মের আনুগত্যে গুরুদেব যে মন্ত্র নাম দিয়েছেন, ভজন পদ্ধতি বা শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা মেনে গুরুনিষ্ঠ বৈষ্ণবদের প্রতি আদর প্রীতি। গুরুনিষ্ঠ বৈষ্ণব তো দূরের কথা, মানে অনেক বড় কথা, সাধারণদেরকেও সম্মান দেওয়ার কথা ভগবান আমাদেরকে জানিয়েছেন। দয়া সর্বভূতেষু, তার মানে সমস্ত জীবগণকে দয়া করতে বলছেন। সমস্ত জীবগণকে যদি আমরা দয়া করি, তাহলে আমাদের মঙ্গল সম্ভব। সমস্ত জীবগণে দয়া, আর সতই প্রসন্ন
সন্তুষ্ট। সন্তুষ্টা এ না কে নবা, সমস্ত কিছুতে যাই আসছে, সুখ দুঃখ, যারা যন্ত্রণা, প্রাপ্তি অপ্রাপ্তি, সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্ত এবং সর্বেন্দ্রিয় উপশান্তা। তুষ্যাত্যসু জনার্দন, সর্বেন্দ্রিয়গুলোকে যারা শান্ত রাখেন, তারাই জনার্দনকে, জনার্দন মানে মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারবে। তাহলে ভগবানকে প্রসন্ন করতে হলে এই নিয়মগুলো আমাদের শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন, এই কথাগুলো আমাদের শুনতে হবে। তার মানে দিন রাত আমরা ওই যে বললাম সর্বভূতেষু দয়া, সবাইকে দয়া করা, সবাই তো দয়া চলেই যাচ্ছে। বর্তমান যুগ এমন যে সাধুগুরু বৈষ্ণবের প্রতিও হনন করছে। শুধু এখানে সাধুদের পিটিয়ে মারলো, ওখানে পিটিয়ে মারলো, এগুলোই নয়, ওগুলো তো বাদ দিন, ওগুলো তো আছেই। এছাড়াও দেখুন, আমরা যারা এর মধ্যে লিপ্ত হয়েছি, জড়িত হয়েছি, আমরা যারা এই জগতে এসেছি, আমরা আমাদের নিজেদের মধ্যেও সেই গুরু বৈষ্ণব শিষ্য গুরু ভ্রাতা প্রভৃতির মধ্যে আমরা লাঠি এগুলো আজও প্রচণ্ড পরিমাণে বর্ধিত হচ্ছে। কারণ ভজনে দৃষ্টিহীনতা, মানুষের ঠিক ভজন এবং ভজন শিক্ষার অভাব হচ্ছে, ঠিকমতো শিক্ষা হচ্ছে না, ঠিকমতো আচরণের অভাব রয়েছে। আমি যদি নিষ্ঠাবান না হই, আমি যদি আচরণশীল না হই, আমি অপরকে কি উপদেশ দেব? আমি নিজেই যদি সৎ না হই, আমি নিজেই যদি সত্যের প্রতি প্রতিষ্ঠিত না হই, আমি অপরকে কি আচরণ, কি আমি শিক্ষা দেব? এবং শিক্ষা দিলেও সে রেজাল্ট হবে না। অভিজ্ঞ তীরন্দাজের তীর যেমন ব্যর্থ, সেরকম অভিজ্ঞ মানে আচরণশীল ব্যক্তির কাছ থেকে আমাদেরকে নিতে হবে, জানতে হবে শ্রী গুরুপাদ যে উপদেশ দেন, আমাদের সেই উপদেশের কাজ অবশ্যম্ভাবী হয়, খুব ভালো কাজ হয়। কিন্তু সব গুরু বললেই যে হবে তা নয়। সব গুরু কেন না, তার আচরণের প্রয়োজন রয়েছে। সাধারণদেরকে আমাদেরকে এই উপদেশগুলো করছেন, যথালাভে সন্তুষ্ট, ইন্দ্রিয়দেরকে শান্ত রাখা, ভগবানের সমস্ত কিছু যা কিছু আসছে সেগুলো মেনে নেওয়া, সব অনুকম্পা বলে সর্বজীবে দয়া করা, এগুলো আমাদেরকে। আর মহান মহৎ যারা, তারা তো এগুলো করে বসে রয়েছেন এই ভাব রপ্ত করে। যদি রপ্ত করে থাকেন তাহলে তিনি মহান, আর তা যদি তিনি না করেন, তিনিও যদি সেই আমারই মতো ইন্দ্রিয়ের দাস হয়ে গেলেন, তাহলে তার মহানের জায়গাটা থাকলো কোথায়? তাই শাস্ত্র বলছেন এই ইন্দ্রিয়গুলোকে দমন বা সেখানে তাদেরকে কন্ট্রোলে রেখে যিনি চলতে পারেন বা পারবেন, অর্থাৎ ইন্দ্রিয়ের অধীন না হয়ে গিয়ে ইন্দ্রিয়কে যারা অধীন করতে পারেন, তারা সমস্ত জগৎকে শাসন করতে পারেন বা অধীন করতে পারেন বা শিষ্য করতে পারেন, মানে তারাই জগৎগুরু। তো সেই সমস্ত গুরু আচার্যবৃন্দ তারা নিজেরা এইভাবে জীবন উৎসর্গ করে আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে শিক্ষাটা নিতে হবে। দয়া সর্বভূতেষু, সমস্ত ভূতে দয়া। কিন্তু আমরা ওই সমস্ত অত বড় কথা তো এখন বাদ দিয়েছি, সরিয়ে দিয়েছি। আমাদের শুধু রেশারেশি, হানাহানি, এমট সেমট, এগুলো এখন ম্যাক্সিমাম হয়ে গেছে। আসলে ভজনহীনতার কারণে। ভজনের মাত্রা বাড়ান, ভজনের মাত্রা বাড়াতে হবে। যদি আমাদের ভজন থাকে, আমরা প্রভুর কৃপায় রক্ষিত হবই। ভক্ত ধ্রুবের অনেক বাধা বিপত্তি এসেছিল, তার বিমাতা তাকে তাড়ন ভর্ষণ করতে, এমনকি নিজের পিতা বিমাতার এই তাড়ন ভর্ষণের পরে তিনি মুখ ফুটে কিছু বলতে পারেননি, বলতে চাইলেও বলতে পারেননি। আমাদের যদি সেরকম অবস্থা এসে থাকে, ধ্রুব যেমন ভগবানকে নিয়েছিলেন, আমার শ্রীহরি রয়েছেন, হে প্রভু আপনি, সেরকম আমরা শ্রীহরির প্রতি বিশ্বাস নিয়ে, আর হরিপৃষ্ঠজন প্রকাশ বিগ্রহ গুরুদেবের দেওয়া এই যে দীক্ষা এবং শিক্ষা, এই জ্ঞান, এই ভক্তির বিচার, এই বিচার নিয়ে যদি আমরা কৃষ্ণ নামমুখী ভক্তির পথে এগিয়ে চলি, আমাদের আর কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, হতাশা থাকবে না, আমরা প্রকৃত সুখী হতে পারবো। আজকের
আলোচনায় আমি এখানেই বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে। করোনার ভয়াবহ আক্রমণ চলছে, তাই অবশ্যই আপনারা সকলেই সতর্ক থাকবেন, মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার নেবেন এবং ডিস্টেন্স মেনটেন করবেন। বেশি ভিড়ভাড়টার মধ্যে না থাকার চেষ্টা করবেন এবং প্রয়োজনে যে কোভিড বিধি যেটা রয়েছে বা ওষুধ প্রত্যাদির কথা যেভাবে বলছেন বা সতর্ক থাকার, এগুলো একটু ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন। দেখুন, এটা একটা এমনই জিনিস, যতক্ষণ পর্যন্ত কারো কাছে না আসে ততক্ষণ তার হঠকারিতার শেষ হয় না বা শিক্ষা হয় না। আমরা অনেক দেখছি, অনেককেই শুনছি যে বিনা মাস্কে ঘুরছে, অনেক বাহাদুরি করছি আমরা, কিন্তু ঢুকে যাওয়ার পরে আর কিছু করার থাকে না। তাই প্রত্যেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং সেই সাথে ভগবানের প্রতি বিশ্বাসশীল হয়ে ভগবানের নাম গ্রহণ করুন। দিনের শুরুতে, দিনের অন্তে প্রভুর পাদ পদ্ম স্মরণ করুন, প্রভুর নাম গ্রহণ করুন, প্রভুর কথা চিন্তা করুন। এবং ভক্তরা তো শুধু মধ্যে বা অন্তে বা প্রারম্ভেই নয়, সততই করতে থাকেন। মহাপ্রভু সেই কথাই বললেন, কীর্তনীয় সদাহরি। আপনারা সকলেই হরিনাম কীর্তন করবেন। সবচেয়ে বড় জপ, যা আপনাদের বিপদ আপদ সমস্ত থেকে রক্ষা করবে, আমাদেরকে রক্ষা করছেন। আমরা এইভাবেই থাকবো, তারপরে প্রভুর যখন যা ইচ্ছা তা তো হবেই। আজকের আলোচনায় এখানে বিরতি দিলাম। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, আপনারা চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে প্রচার সেবায় যুক্ত থাকুন এবং প্রভুর কৃপা লাভ করে ধন্য হন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে সকলকে বলবো, আমাদের এই বাণী প্রসাদগুলো, মহাপ্রভুর বাণী প্রসাদ, গুরু গৌরাঙ্গের বাণী প্রসাদ আপনারা জগতের কল্যাণের জন্য অন্যের কাছেও পৌঁছে দিন, অন্যকেও শেয়ার করুন। ভালো থাকুন সকলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরু পদ পদ্ম কি জয়।